এই চ্যানেলে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এক ঝলকে আলোচনা করব। মূলত আজকের এই ভিডিওতে বহিঃজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এক ঝলকে আমরা দেখে নেব। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস সৌরশক্তি। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও সলিসব্যারি। অবরোহণের অপর নাম অগ্নিভবন, আরোহণের অপর নাম সঞ্চয়। আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে একসঙ্গে বলা হয় অগ্নিভবন। ক্ষয়ের শেষ সীমা হল সমুদ্র সমতল। পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে আমাজন নদ। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন অববাহিকা। ভারতের বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা অববাহিকা। দুটি নদীর মিলনস্থলকে বলা হয় নদী সঙ্গম। ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল হল দেবপ্রয়াগ। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হল দোয়াব। নদীর জল সংগ্রহের ক্ষেত্র হল ধারণ অববাহিকা। পৃথিবীর বিখ্যাত জলবিভাজিকা হল মধ্য এশিয়ার উচ্চভূমি। ভারতের উল্লেখযোগ্য জলবিভাজিকা হিমালয়, পশ্চিমঘাট পর্বত প্রভৃতি। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে ৬৪ গুণ বা 6 হারে। ষষ্ঠ ঘাতের সূত্রের ধারণা দেন ডাব্লিউ হপকিন্স। কিউমেক কথার অর্থ কিউবিক মিটার পার সেকেন্ড। কিউসেক কথার অর্থ কিউবিক ফুট পার সেকেন্ড। আদর্শ নদীর উদাহরণ হল গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নীল, মিসিসিপি, মিসৌরি ইত্যাদি। গঙ্গা নদীর উচ্চগতি। গঙ্গা নদীর উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। গঙ্গা নদীর মধ্যগতি হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড়। গঙ্গা নদীর নিম্নগতি বিহারের রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত। গিরিখাত সবচেয়ে বেশি দেখা যায় নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। পৃথিবীর গভীরতম গিরিখাত কালী গণ্ডকী গিরিখাত। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত ইচাং গিরিখাত। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো ক্যানিয়ন। কলোরাডো নদীর উপর পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন, ব্ল্যাক ক্যানিয়ন। নদীর ঊর্ধ্বগতিতে ধাপে ধাপে নেমে আসা জলরাশিকে বলা হয় র্যাপিডস। বড় মাপের র্যাপিডসকে বলা হয় জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলার গৌজা নদীর উপর সাল্টো অ্যাঞ্জেল। পৃথিবীর সুদৃশ্য জলপ্রপাত নায়াগ্রা। ভারতের উচ্চতম জলপ্রপাত পুঞ্জিকল, যা কর্ণাটক রাজ্যে রয়েছে। ভারতের নায়াগ্রা নামে পরিচিত ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত, যা ছত্তিশগড় রাজ্যে রয়েছে। ঝুলন্ত উপত্যকায় গড়ে ওঠে জলপ্রপাত। জলপ্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপ প্রপাতকূপ বা প্লাঞ্জপুল নামে পরিচিত। মিয়েন্ডার নদীর নামকরণ করা হয়েছে তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে। ভারত তথা এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ কানওয়ার হ্রদ, যা বিহারের বুড়িগণ্ডক নদী থেকে বিচ্ছিন্ন। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ আমাজনের মোহনায় ইলহা মারাজো, যার ক্ষেত্রফল 40,100 বর্গ কিমি। এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ অসমে ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি, যার ক্ষেত্রফল 422 বর্গ কিমি। ফানেল আকৃতির নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। সর্বাধিক বিস্তৃত খাঁড়ি সেন্ট লরেন্স নদী খাঁড়ি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র, নীল, হোয়াংহো প্রভৃতি নদীর বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি মিশরীয় বদ্বীপ। করাতের দাঁতের মতো বদ্বীপ ইতালির তাইবার বদ্বীপ। খাঁড়ীয় বদ্বীপ ফ্রান্সের সিন ও জার্মানির রাইন নদীর বদ্বীপ। পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। নিউমুর দ্বীপটি অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। লোহাচারা দ্বীপটি অবস্থিত হুগলি নদীর মোহনায়। সদ্য পতিত পেঁজা তুলার মতো তুষারকে বলা হয় নেভে।
পৃথিবীর দ্রুততম হিমবাহ গ্রিনল্যান্ডের জ্যাকবসান, যার গতিবেগ 46 মিটার প্রতিদিন। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ আন্টার্কটিকা ল্যাম্বার্ট। পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ আলাস্কার হুবার্ট। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল আলাস্কার ম্যালাস্পিনা। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। বরফমুক্ত পর্বতের চূড়াকে বলা হয় নুনাটাক্স। পর্বতগাত্রে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্ত বিশিষ্ট ভূমিরূপ ইংল্যান্ড। স্কটল্যান্ডে কোরি, ফ্রান্সে সার্ক, জার্মানিতে কার, ওয়েলসে কাম নামে পরিচিত। বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। পৃথিবীর বৃহত্তম ফিওর্ড গ্রিনল্যান্ডের স্করসবি। নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিওর্ড। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র জলে নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিওর্ড। বহির্ভূত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন। কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে বলে ভার্ব। কেটলগুলির মাঝের উঁচু স্থানগুলিকে বলে নব। হিমবাহ কার্যে পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হল আগামুখ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। বালি দিয়ে গঠিত মরুভূমি সাহারায় আর্ক, তুর্কিস্তানে কুম বলে। বিভিন্ন আকৃতির পাথরখণ্ড দিয়ে গঠিত ভূমিরূপ আলজেরিয়ায় রেক বলে। কেবল শিলা দিয়ে গঠিত মরুভূমি সাহারায় হামাদা নামে পরিচিত। প্রবল বায়ুপ্রবাহে বালিস্তর অপসারিত হয়ে সৃষ্ট গর্তকে বলা হয় অপবাহন সৃষ্ট গর্ত বা ব্লো আউট। পৃথিবীর বৃহত্তম অপবাহন সৃষ্ট হ্রদ মিশরের কাতারা। ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ বা মাশরুম রক বলা হয় গৌরকে। মোরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপ হল ইয়ারদাং। বাস্কেট অব এগ টপোগ্রাফি বলা হয় ড্রামলেনকে। ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে বলে নিডিল। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে ইনসেলবার্চ। পেডিপ্লেনের উপর দণ্ডায়মান অনুচ্চ টিলাগুলিকে বলে ইনসেলবার্চ। ইনসেলবার্চ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে বলে বর্নহাট। ইনসেলবার্চ ক্ষয় হয়ে পাথরখণ্ড স্তূপে পরিণত হলে তাকে বলে ক্যাসেল কফিচ। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি সাহারায় পরিচিত গাসি নামে। পেডিমেন্ট শব্দটির অর্থ পর্বতের পাদদেশ। পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। ইনসেলবার্চকে বেষ্টন করে থাকা খাড়া ঢাল বিশিষ্ট ভূমি হল ভৃগু। হ্রদের অধিক মাত্রায় লবণ ও ক্ষার থাকলে তাকে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় ক্ষার সমভূমি বা স্যালিনা, সাহারায় শর্ট, মেক্সিকায় সল্টস। এই ছিল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের এক ঝলক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।